জি হয় আমরা বর্তমানে জি জি রেজিডেন্স স্ট্রিটে আমরা আটরাম আমরা আইসি রেজিডেন্স স্ট্রিট এটা এই জায়গার কিতা হয় মনির ভাই রেজিডেন্স স্ট্রিট আর কিতা পুরা জায়গাটার নাম কিতা রিজেন্ট স্ট্রিট রিজেন্ট স্ট্রিট আমরা এখন আপুল শপ থেকে বাড়াইছি আপুল শপও আমাইয়া দেখলাম ঘুরলাম বাক্কা সুন্দর সুন্দর অনেক দামি দামি ফোন দেখছি যে নাইস আইফোনের লেটেস্ট ভার্সন ফোন হল দেখলে তো খুব ভালো লাগে মন চাই কিনবার কিন্তু আসলে আমি তো নয়া আইছি লন্ডন তো যাই হোক ভবিষ্যতে সময় কিনে হইব ইনশাল্লাহ আর বর্তমানে আমার লগে আছেন মনির ভাই আমার খুব পুরানা একজন ফ্রেন্ড সিনিয়র ফ্রেন্ড আমার এবং অত্যন্ত ভালো মানুষ তো তাইন কইলা যে বুলবুল ভাই চলো বেড়াই যাই ও বাড়াই গেলাম হইতে ঠিক আছে ঘুরি বেড়াই দেখি তো এখন বর্তমানে আমরা আটরাম ঘুরলাম আমরা হোয়াইট চ্যাপেল থেকে উঠছিলাম এলিজাবেথ লাইনে ট্রেনও আর খুব হাই স্পিড ট্রেন তো এই ট্রেনে আমরা আইসি আমরা লামছি যেখানে লামছি এখানোর বর্তমানে যেখানে আছি এখানোর নাম তো রিজেন্ট স্ট্রিট আর যে স্টেশনে নামছি এই স্টেশনের নাম কিতা আছিল অক্সফোর্ড সার্কাস তো যাই হোক এখন লন্ডন আওয়ার পরে প্রথম আমি ক্যামেরার সামনে মাত্রাম কারণ দেশে তো বহুত বিভিন্ন জায়গাত ঘুরছি বেড়াইছি ব্লগ করছি আর খুব ভালো লাগছে এবং এখানেও শুদ্ধ ভাষায় প্রায় ব্লগও মারতাম জি আচ্ছা ওটা কি বললেন হ্যাঁ তখন প্রায় জায়গাত গেছি আমরা সিলেট ঘুরছি বেড়াইছি দেশও ব্লগ করছি প্রচুর পরিমাণে বুঝছেন না প্রচুর পরিমাণে ব্লগ করছি আমরা জি কাজটা পারাইল যাইব নি আচ্ছা জি হয় তা আমরা রাস্তা পারাই গেলাম এখানে তারা ডান্স দেখিয়া তো তারা একটা শপ লাগে মার্কেটের মতো ওটার গেটও তারা ভাই বোনাইতে নাচরা আমরা ইংলিশ ভাই বোনাইন মাশাআল্লাহ খুব সুন্দর তারা ডান্স করা এবং যে বাইদেও বেড়াইবা ঘুরবা বাইদেও দেখার মতো বহুত কিছু পাইবা আচ্ছা স্ট্রেট হয়ে যাব না ও ওকে এখন আটরাম আর দেখলাম যে লন্ডন আসলে কতটা সুন্দর লন্ডনের রাস্তাঘাট লন্ডনের ফুটপাথ আসলে দেখার মতো একটা ময়লা নাই নোংরা নাই কিথা বাংলাদেশের পরিবেশ কিলা আমরার প্রিয় বাংলাদেশটারে আমরা কিলা নোংরা করিয়া রাখি না আর এই দেশের রাস্তাঘাট দেখুক কত সুন্দর দেখলে ভালো লাগে এবং রাস্তাঘাট কত সুন্দরভাবে তারা রাখছেন কত শৃঙ্খলা মানিয়া তারা চলরা এর মাঝে আপনার এই যে সাইটে যে বিল্ডিং কত সুন্দর এবং খুব সুন্দর সুন্দর ভবন হল তা বহুত পুরানা ভবন দেখলে বোঝা যায় যে আসলে কত গুছানো একটা শহর এই লন্ডন শহর এবং এই যে গাড়ি চলের মানুষ চলাচল করা যে যার মতো করে শৃঙ্খলার সাথে তারা চলরা খেউরে কোনো প্রকার ডিস্টার্ব দেওয়াত নাই খেউর দিকে বেশি একটা চাওয়াত নাই এবং রাস্তাঘাট পারাইবার সময়ও গাড়ির সিগনাল মতো লাল বাতি জ্বলি যায় গাড়ি অটোমেটিক উবাই যায় আমরা দেশে হইলে তো লাল বাতি জ্বললেও গাড়িটা দৌড় মারে মানুষগুলা পরে গিতা মানুষেও অনেক সময় দেখা যায় দৌড়াদৌড়ি করে রাস্তার মাঝখানে দি এলোমেলোভাবে মানুষ রাস্তা পারাই যায় কিন্তু এই দেশে কত শৃঙ্খলা মানিয়া মানুষ চলে
সত্যি দেখার মতো। তো আমরা দেখলাম সিকিউরিটি বাইন যেইরা জি হয় হয় এরা পুলিশ নেই সিকিউরিটি যে ওটাও হইলাম যারা সিকিউরিটি বাইন হল যাইরা। তা আমরা দেশের লাহান দেহুকা এখানের মাঝে কোনো রিক্সা নাই, টেম্পু নাই, সিএনজি নাই, টমটম নাই, আসেনি। আচ্ছা আমরা মনির ভাই হইরা যে রিক্সা আছে, তবে এটা শৌখিন রিক্সা থাকবো, এটা দামি রিক্সা। জি হয় জি হয়, শখে যারা চলেন আমরাও সাইডের দিকে গেলে মনে হয় মনির ভাই ভালো হইব। তো আজকে মনির ভাইয়ের লগে ঘুরতে ঘুরতে আসলে ভালো লাগে খুব বেশি, কারণ বাক্কা কতদিন পরে মুক্তভাবে ঘুরলাম দেশ। ও দেশও আসলে মনির ভাই গেছলা এই সময় কইসলা যে বুলবুল ভাই তুমি সময় দিও, আসলে এই সময় আমার ব্যস্ততার লাগি ইলান সময় দেওয়া গেছে না। আর তাইনও শর্ট সময়ে যাইন বেশি থাকতে পারেন না, তো যার কারণে ইলার সময় দেওয়া গেছে না। এখন আমরা লন্ডন আওয়ার পরে দেখুন আমার খুব প্রিয় একজন মানুষ মনির ভাই। আচ্ছা আমরা ওখানে দেখলাম একটা গড়ের শপ, দেখলাম রোডের খান্দাত, খুব সুন্দর দেখলানি। খুব প্রাইস তো হিউজ প্রাইস দেখলাম, 15,150 পাউন্ড। হ্যাঁ মাবু চিন্তা করানি, এত উন্নত ব্র্যান্ডের গড়ি, খুবই উন্নত ব্র্যান্ডের গড়ি, খুবই সুন্দর। দেখো কেন আমার কাছে মনে হয় যে ডায়মন্ডের রিং টিং এগুলা রাখা। ইয়া মাবু চিন্তা করো 60,000 পাউন্ড হইব এই গড়ির। ডায়মন্ড লাগাই, ডায়মন্ডের গড়ি, খুবই উন্নত মানের, খুবই উন্নত মানের। এটা আসলে জি 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 জি। তো বাইকগুলা আসলে রেন্ট করে নেওয়া যায়, ভাড়া দিয়া নেওয়া যায় নিয়া। এই বাইকগুলো আপনার কেতা করা যায়, আপনার কাজ করিয়া সারিয়া ইয়া আবার বাইকগুলারে রাখি দেওয়া যায়, খুব সুন্দর সিস্টেম। আর এর মাঝে উদহকা দোতলা বাস আওয়া যাওয়া করা মানুষ উঠরাল, আমরা খুব শৃঙ্খলা মতো গাড়িগুলা চলাচল করে। এই দেশও সাইকেল চলার লাগে সাইডে দিয়ে একটা আলাদা লেন থাকে, সাইকেলের রাস্তা ও যে সাইডে দিয়ে দেখোকা সাইকেল চলার রাস্তা। হ্যাঁ ও দেখুন মোটর সাইকেল বাইয়ে চালাইয়া যাই রাগি, কিন্তু সিগনালও গিয়া ঠিকও উবাই যেতেই বা, কারণ এটা বাংলাদেশ নাই, এটা হইল ইউকে। তো সাইকেলটাও গিয়া তারা সিগনালও উবাই যায়, যে সময় গ্রিন সিগনাল জ্বলি গেল সবাই চলি গেলা। লালবাতি মানলে দিলে মানে পুলিশে হয় 3 পয়েন্ট আর 500 পয়েন্ট ফাইন। এর মাঝে যদি কেউ আইন ভঙ্গ করতে 3 পয়েন্ট ফাইন হয়ে যাব এবং একটা নির্দিষ্ট অঙ্কে জরিমানা দেওয়া লাগবে। তো আইন খুব কড়া এই দেশ, কিন্তু আইন মান্য মানুষ চলরা, এতে মানুষের কোনো প্রকার কোনো সমস্যা না, খুব সুন্দরভাবে চলরা। আমরা দেখলাম আরও বাইরে তো ক্যামেরা, তাই সম্ভবত হয় তাই ফটোগ্রাফি করা সম্ভবত, তাই কি জাত ফটোগ্রাফার ওই বাসে জানে। যাই হোক ভদ্রলোকে ফটোগ্রাফি করলাম আমরা, যে রোডের উপরে আমরা দেখলাম বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা করে রাখা হয়েছে, এগুলা সন্ধ্যার সময় জ্বলবো, দেখতে খুব সুন্দর লাগবো। আসলে দোতলা বাসগুলো দেখলে অসাধারণ লাগে, কারণ বাংলাদেশে তো এই টাইপের বাস নাই। আমরা সিলেট দেখছি ইদানিং, জি হয় মাইন্ড করি লাইনে, জি 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 হয় জি 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 হয়। পয়সা বলে কুকুরে খুব বেশি মায়া করেন, এরা কুত্তা পালন, কুত্তারে খুব স্পেশালি খাওয়াইন। আমরা রাস্তার খান্দার দেখলাম এখানে তারা কিতা একটা কাম করা। তো যাই হোক
নতুন দোকান খুলরা হয়, খুব সুন্দর শোরুম খুলরা। তো অত্যন্ত সুন্দর শোরুম হল আছে রোডের সাইডে। সাধারণ মানুষ হামাইরা চয়েস লাগলে যে কোনো কিছু কিনরা, হ্যাঁ, আফা হলে ফোন দি ফটো তুলরা, ভিডিও কররা, যে যার মতো করে সুন্দরভাবে চলরা, কেউ কেউরে ডিস্টার্ব দিরা না। এরপরে এতটা রাস্তা আমরা যে হাঁটলাম, কোনোখানে একটু ময়লা দেখি না, বাধা খাদা নাই, কত ফ্রেশ, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। কিলা তারা মেনটেন করে এই দেশও, ওটা তো চিন্তা করি পাই না। কি সুন্দর একটা জায়গা দেখলাম, ভেরি নাইস, ওয়াও। আচ্ছা, যারা লন্ডন আমেরিকা যারা টাইম স্কোয়ার, জি জি জি, আর আমরা যে ইংল্যান্ডের লোক গিয়া কিতা পিকেলি সার্কাস আচ্ছা, সাইনবোর্ড আছে নি? বড় বড় সাইন আছে। জি জি জি, আমি এখন আমাকে একটা মসজিদ বানাইছি, এই আচ্ছা ও আছে না যাও না আছে 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 আমেরিকার জেলা টাইম স্কোয়ার, লন্ডনের হলা, বড় সাইনবোর্ড আছে, মানে কমপ্লিটলি আসতে আর কি ডিসপ্লে মারা বুঝছেন? জি 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 জি, আচ্ছা। ও সাধারণ আমরা আস্তে আস্তে খান্দার যাইরাম গেলে দেখবো ইনশাআল্লাহ। এবং খুব বড় বড়, কি পিকেডিলি সার্কেল। আচ্ছা আচ্ছা, পিকাডিলি সার্কাস। তো আমরা কি তার রাস্তা ফারাই যেতাম নিখন? ওকে, তো আমরা রাস্তা ফারাই যাই। ওয়াও। তো এই মুহূর্তে জি জি, আমরা ও সাইনবোর্ডটা দেখার লাগে, যে বড় স্ক্রিনটা দেখার লাগে আমরা, কোকা কোলা, রাইট, খুব সুন্দর। তো রোডের দিও সাইডে দি, তুমি তোমাদের মাইক আছে? জি জি মাত্তায় জি হয়, আপনার বাসে আছি আমার তাম। জি হয় জি হয়, ও যে সামনে দেখলাম আমরা বড় স্ক্রিন, বিশাল স্ক্রিন দেখানি, খুব বিশাল আকারের একটা স্ক্রিনও, রাউন্ড একটা স্ক্রিনও, বিভিন্ন ধরনের এড বর্তমানে দেওয়া ওর। এবং এটা স্ক্রিন আসলে নর্মালি আমরা দেশে দেখি না। তো আসলে বড় বড় হল ব্লগার হল ওনা আইছে বুঝছে? আচ্ছা আচ্ছা, ও যে আইয়া অনেক একবার আইয়া তারা দর্শন দিয়া জি জি, ওই জায়গা তুলে দিচ্ছে। একবার দর্শন দিয়া তুলিয়া গেছেন। খুবই সুন্দর জায়গা, অত্যন্ত সুন্দর জায়গা এবং দেখার মতো। সাইরোবাই থেকে রোড আইছে, বেশ কয়টা রোড আমরা দেখলাম। জি 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 জি, আচ্ছা আচ্ছা, বেশ কয়টা রোড আমরা দেখলাম এবং ও মাত্র রাস্তা ক্রস করলাম, কারণ মাঝখানো ও যে কতটুকু জায়গা মাঝখানো রাখা, মাঝখানো কতটুকু জায়গা রাখা, এখানে মানুষ আইয়া উবাইরা, জি হয়, এখানে মানুষ উবাইরা এবং সাইরোবাইদি রোড, হ্যাঁ, সাইরোবাইদি রাস্তা খুব সুন্দর লাগে। আশেপাশে বেশ কয়টা রাস্তা এবং আপনার খুব সুন্দর সুন্দর বিল্ডিং হল। আসলে লন্ডনে যে টাইপের বিল্ডিং হয় আর কি, এই সুন্দর মানে খুব সুন্দর ডিজাইনার, খুব সুন্দর স্টাইলর। কারণ আমরা সাধারণত বাংলাদেশও আর কি এই ধরনের বিল্ডিং খুব একটা থাকে না, দেখি না। আর এখানেও প্রত্যেকটা বিল্ডিংয়ে ওয়ালার লাখান দেখা যায়, প্রায় বিল্ডিংয়ের মাঝখানে একটা করে গম্বুজ আছে, অনেক বিল্ডিংয়ের মাঝখানো, এগুলা জানি না আসলে এটা বিল্ডিংয়ে কিতা আছে না আছে। তো আমার মনির ভাই হইতে পারবা আসলে এটা বিল্ডিং আসলে প্রাইভেট নি না সরকারি, আল্লাহ জানে। তো আমরা ও জায়গাতে আইসি দেখার লাগে, আমরা বেড়াইবার লাগে আইসি, ঘুরাইবার লাগে আইসি এবং দেখলামও। দেখুন আসলে আশপাশটা কত সুন্দর, খুব সুন্দর দেখা যায়। এই যে রাস্তার মাঝে ও সাইডে দিয়ে একটা রোড এবং পাশাপাশি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রোড, আর বিভিন্ন দিক থেকে রোড আইয়া এখানে সংযুক্ত হয়েছে। তো আমরা এখন ওখানে গ্রিন সিগন্যাল হয়ে গেলে আমরা রোডটা ক্রস করবো।
আপনারা দেখবা লন্ডনের এই রাস্তাঘাট। আমরা এখন রাস্তাটা পারাই যাব। আমার চাকরি করে এখন আস্তে আস্তে রোডটা পারাই গেলাম এবং জি হয় আমার ফোন আইছে, অসুবিধা নাই। আচ্ছা, তো মনির ভাই তুলতে থাকুক, সাইড দেখুক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কিতার রুহুল আমিন, ও তো আসিফ। বেশ কয়টা আপনার অটোরিকশা, আমরা বাংলাদেশও দেখতাম যে অটোরিকশা, কিন্তু এখানে অটোরিকশা খুবই সুন্দর, খুব কালারফুল, খুব ডিজাইনেবল। হ্যাঁ, অত্যন্ত সুন্দর এই রিক্সাগুলা। এখানে শখে হয়তো মানুষের সরণ। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর রিক্সা আমরা দেখলাম এবং খুব খুব সুন্দর রিক্সা আমরা দেখলাম। এই যে রিক্সা মনে হয় কোনো ড্রাইভারে মনে হয় চালাইন সম্ভবত। আর খুব সুন্দর আমরা দেখলাম যে জি 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 রাইট। এখন দেখলাম দেখিয়া এখন আশেপাশে যে বেশ কিছু জি 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 বেশ কিছু রোড আমরা দেখলাম, খুব সুন্দর। সামনে একটা গেট দেখলাম, খুব সুন্দর সাজাইল, ওই সামনের গেটটা খুব সুন্দর দেখলাম। এবং সামনে গেলে বুঝতাম পারবো এটা চায়না টাউন না নি, ওটারে হয় চায়না টাউন। লন্ডনের বিখ্যাত একটা জায়গা যেটারে চায়না টাউন হয়। হ্যাঁ, খুব সুন্দর। এবং যাই হোক, আমরা চায়না টাউনের দিকে আস্তে আস্তে যাইরাম গি, দেখি সামনে চায়না টাউনও ভিতরে কিতা আছে এবং এর কিলান সৌন্দর্য কিলা কিতা আমরা দেখবো। এবং আপনারা যারা স্ক্রিনও দেখবা তারা চায়না টাউন সম্পর্কে ধারণা পাইবা। আমরা এখানে দেখলাম আরও অনেকে, হ্যাঁ আরও অনেকে ব্লগিং কররা। হ্যাঁ, খুব সুন্দর। এখন এর ভিতরে গাড়ি টাড়ি দেখলাম না, এর ভিতরে মানুষ হাঁটি আইরা, খুবই সুন্দর দেখলাম, অত্যন্ত সুন্দর। তো আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকি যাবো, গেটের ভিতরে আমরা ঢুকি যাবো। এবং রেকর্ডও আসি না নি? জি হয়। আচ্ছা আচ্ছা, তা আমি আসলে ভিতরে আমরা দেখলাম খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, কারণ ইউকের ওয়েদার তো খুব ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখানেও আমরা দেখবো ক্যাফে টি জি জি বিভিন্ন। ওখানে দেখলাম আসর একটা গীতা আমার মনির ভাই দেখাইরা। তো যাই হোক, মনির ভাই ওটা তুলুক আসর, যেহেতু এটা আঁশ দিয়ে রুস্টর লাগান, মানে অনেকটা যে আমরা দেশও যেটা করি আর কি, চিকেনের গ্রিল থাকে ও টাইপর। হ্যাঁ, ও টাইপর চিকেন গ্রিল লাগান, এই আঁশ গ্রিল আমরা দেখলাম। জানি না এটারে কিতা হয়, কারণ এখান তো যেহেতু চাইনিজ এরিয়া, চায়না টাউন, প্রচুর মানুষ আইসন। এবং দেখলাম যে ইংলিশ এবং অন্যান্য এবং বেশিরভাগ চাইনিজও দেখা যায়, প্রচুর মানুষ আইসন। তো এই টাউনও হয়তো চাইনিজরা একটু বেশি থাকেন, চাইনিজ খাবার দাবার আছে, চাইনিজ রেস্টুরেন্ট, হ্যাঁ বিভিন্ন খাবার দোকান, বিভিন্ন রেস্টুরেন্ট এবং প্রচুর চাইনিজ মানুষের আনাগোনা দেখলাম। তো তারার প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এখানে হয়তো পাওয়া যায়। আর অন্যান্য সাইড থেকে মানুষ দেখা তাইন, খাওয়া তাইন, অনেকের মনে হয় ভালো লাগে দেখতে, ঘুরতে। এখন আমরা ডাইন সাইডের রোডে দিয়ে যাই মুখে। এবং
এবং উফরেদি প্রচুর বেলুনুল্লাহ খান কি বিভিন্ন লাগাইল আছে, এগুলা আসলে জানলাম না তারার কোনো বিশেষ কোনো দিবস বা বিশেষ কোনো অনুষ্ঠান আছে কিনা বা বিশেষ কোনো দিন কিনা থাকতেও পারে। এখন আমরা এর ভিতরে আমরা এই রোডে দিই আটরাম আর দিও সাইডে দিই, হ্যাঁ, তাদের বিভিন্ন দোকান এবং শপ আমরা দেখলাম। আর বিশেষ করে খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান আছে এখানে, প্রচুর রেস্টুরেন্ট আছে এবং অনেক ইংলিশ এবং চাইনিজ সবাই আইরা খাইরা দেখা যায়। তো চাইনিজ খাবারের একটা সুনাম আছে। আসলে চাইনিজ, আমরা বাংলাদেশেও তো চাইনিজ রেস্টুরেন্ট আছে। তো চাইনিজ আসলে কিছু কিছু চাইনিজ খাবার বাংলাদেশের মানুষও আমরা দেখছি যে দেশও চাইনিজও গিয়ে মানুষে খাইতা। তো এখানেও হয়তো আরও স্পেশাল কিছু থাকবো এবং বিশেষ কিছু থাকার কথা, যার কারণে এই চাইনিজ রেস্টুরেন্টগুলো খুব চলে। আর বিশেষ করে এখানেও চাইনিজ মানুষ আছেন বেশি। আমরা দেখলামও রাস্তাঘাটে দেখা যায় প্রচুর চাইনিজ মানুষ হাঁটাহাঁটি করা। তো অন্যরাও আইরা আসলে এছাড়া আছে আরও বিভিন্ন কিছু আছে। কেন লাগের কেসিনুল্লাহ খান একটা কিতা দেখলাম, রাইট। তো ও জি হয় জি হয়। এখন আমরা আসলে চায়না টাউনও এখানে হয়তো পারমিশন আছে, এর লাগে তারা এগুলা দিচ্ছে, কারণ ইংল্যান্ডের গভর্নমেন্টে তো এগুলা পারমিশন দেওয়া থাকে, তারা খুব নিয়ন্ত্রিতভাবে চলে, তো সমস্যা নাই। তারা তারার মতো করেও সপ্তাহ চালায় এবং চলে। আসলে ঘুরলাম, বেড়াইলাম, চায়না টাউন দেখলাম, চায়না টাউন কিলা। চায়না টাউনের আসলে আমরা শুনতাম দেশ থেকে যে চায়না টাউন বলতে একটা আছে লন্ডনের ভিতরে। তো না আইলে হয়তো নিজের চোখে দেখলাম না, আইসি দেখলাম। আসলে ভিতরের অনেক আছে, এগুলা দেখানো যায় না, ভিতরে জ্ঞাত রেকর্ড করা যায় না। তো যার কারণে আমরা ভিতরে গেলেও আমরা সব কিছু তুলতাম পারলাম না, কিন্তু আমরা বাহির থেকে আমরা আটরাম ঘুরলাম, লগেরই বাহিরের সিটগুলো আমরা দেখাইলাম। এর মাঝে আরও বড় বড় শপও হলো আছে, দেখলাম বড় বড় শপ, চাইনিজ শপ। তো এগুলা আপনার মানুষের প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়, মানুষে কিনরা খাইরা। তো মেইন জিনিস হয়েছে যে আপনার বিভিন্ন সুপার মার্কেটের লাখান মার্কেটও আছে, এখানেও সবটাও আছে। বিভিন্ন চাইনিজ সুপার মার্কেট আছে, চাইনিজ শপ আছে, চাইনিজ হোটেল আছে, মানে চাইনিজ সবটাও চাইনিজ ম্যাক্সিমাম। সম্ভবত এখানেও চাইনিজরাই বেশিরভাগ বিজনেস করা বা চাইনিজরাই বসবাস করা, এবং অন্যদের আনাগোনা আছে। যেমন আমরা ব্রিকলেন জেলা, আমরা বাঙালিরা আইসন বেশি থাকছেন, এক সময় বাঙালিদের সব বেশি আছে এখনও। তো বাংলা টাউন খাওয়া হয় তদ্রুপ এই জায়গাত আপনার চাইনিজদের বেশি ব্যবসা বাণিজ্য, চাইনিজদের আনাগোনা, চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ হোটেল, চাইনিজ খাবারের দোকান, চাইনিজ শপ। তো ওটা সকলতা থাকায় এখানেও আসলে সব কারণে মানে চাইনিজদের বেশি আসা যাওয়া থাকায় এই টাউনটারে চায়না টাউন হওয়া হয়। তো এখানেও চায়না টাউনও যে শুধু চাইনিজরাই থাকে তা নয়, চায়না টাউনও সবাই আয়। মাঝে মাঝে আমরা চায়না টাউনও বাঙালিরাও আসেন, মুসলমানও আসেন, পাকিস্তানি, এরপরে আপনার ভারতীয় আসেন, ইন্ডিয়ান, এরপরে আপনার বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আইয়া থাকেন, খাওয়া দাওয়া করেন, চাইনিজ খাবারের স্বাদও নেখে নিয়ে থাকেন। হ্যাঁ, ওখানেও আবার কিছু সাইকেল রাখা আছে, এই সাইকেলগুলা সম্ভবত রেন্টে চলে। এবং আমরা দেখলাম যে এখানে কোনো কিছুর শর্ট নাই, মানে কোনো কিছুর কমতি নাই, সব কিছু আছে। আশেপাশে আরও বিভিন্ন ছোটো ছোটো গল্লি আছে। দেখুকার নিচে যে রাস্তাটা কত সুন্দর, টাইলস করা, অসাধারণ। হ্যাঁ, খুব সুন্দর, ইলান পাওয়া যায় না। খুবই সুন্দর একটা রাস্তা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর মানুষে হাঁটাচলা করা। হ্যাঁ, এবং সম্পূর্ণ
ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা দেখলাম। এবং এই যে আশেপাশে বিভিন্ন দোকান, হ্যাঁ, বিভিন্ন শপ, সব কিছু মানে খুব সুন্দর মতো মানুষে আইরা যাইরা মার্কেটিং কররা বা খাবার দোকানও বইয়া খাইরা সুশৃঙ্খলভাবে চলে। তো সবটা আছে আমরা দেখলাম এখানে পাশাপাশি আপনার রেস্টুরেন্টের পাশাপাশি মেসেজ সেন্টারও দেখছি ওখানে আছে। তো এখানেও চাইলে অনেকে মেসেজ করাইতে পারেন, মানে এমন কিছু না নাই, সব কিছুই আছে। তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে আর একটা বড় রোডও বাড়াইছি ইয়া লেস্টার স্কয়ার লেসার স্কোয়ার না নি? হ্যাঁ হয় লিসেস্টার স্কোয়ার স্টেশন, লিসেস্টার স্কোয়ার স্টেশন পড়ছে এখানে। আমরা ও স্টেশনের কাছাকাছি আইছি এবং চায়না মার্কেট থেকে বাড়াইয়া আমরা মেন ও রোড ধরিয়া আটলাম। আটি আমরা আরও সামনের দিকে যাইলাম। তো দেখি সামনে আর কিতা আছে। আসলে যত দেখলাম তত ভালো লাগে। অত্যন্ত সুন্দর, খুব সুন্দর পরিবেশে এখানকার মানুষরা জীবনযাপন করা, অত্যন্ত ডিসিপ্লিন তারার মাঝে। আসলে ইলাম যদি আমরার দেশও হইতো, তা আমরার দেশটাও ওলা সুন্দরভাবে চলতো। আফসোস লাগে আমরার দেশও ওলা সুন্দর পরিবেশে আমরা দেশটা যদি চালানি যাইতো। কারণ আমরার দেশ, আমরার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, কিন্তু আমরা যখন দেখি যে আমরার দেশও মানুষের মাঝে আইসেনি, জি আমরা যখন দেখি আমরার দেশও বাংলাদেশও আমরার মাঝে শৃঙ্খলাবোধ নাই, এলোমেলো চলাফেরা, এবং আমরার রাস্তাঘাট, আমরার যাবতীয় মানে আপনার যে রাজপথ, সব কিছুর মাঝে যখন আমরা দেখি নোংরা ময়লা আবর্জনা, এবং মানুষের মাঝেও অনেকে মানে একবারে যে সবাই বার্তা নেয়, অনেক মানুষ আছেন সুশৃঙ্খলভাবে চলেন, কিন্তু এটা সংখ্যায় কম। তো অনেক মানুষ ম্যাক্সিমাম অনেকেই কিন্তু উশৃঙ্খলভাবে চলাফেরা করেন। এগুলো আসলে যদি যতদিন পর্যন্ত ঠিক না হয়েছে ততদিন পর্যন্ত দেশটা আসলে প্রকৃত উন্নত কিন্তু হইতো না। তো এটা দেশ থেকে শিকার অনেক কিছু আছে। তো আমরা দেশও থাকতে আমরা অনেক সময় দেশের পরিবেশের উপরে আমরা অনেক সময় অনেক কিছু মাটি, আসলে আস্তে আস্তে সব কিছু পরিবর্তন করা দরকার। ওটা দেশ থেকে দেখিয়া আমরা দেশে পরিবর্তন করার চিন্তা করা দরকার। তো যাই হোক, বর্তমানে আমরা আটি মোটামুটি শেষ প্রান্তর দিকে আমরা আইছি প্রায়। তো আমরা আরও কিছু সময় কিছু জায়গা যাওয়ার পরে আমরা একটা শেষ প্রান্তে যাই মুগি। তো ভালো লাগছে আসলে এই জায়গাটারে দেখিয়া, আর আপনারা যারা দেখবা আপনারারও ভালো লাগবে আশা করি। অনেকে তো যারা ইংল্যান্ড আইছেন, যারা দেখছেন তারা তো আর দেখছেনও, কিন্তু যারা দেশও থাকি অনেক সময় অনেকে চাইন যে ইংল্যান্ড আইতা, ইংল্যান্ড সম্পর্কে জানতা, ইংল্যান্ড দেখতা, লন্ডনের পরিবেশ পরিস্থিতি দেখতা, লন্ডনের রাস্তাঘাট দেখতা। তো আপনারা আসলে লন্ডন আইলে দেখলা না, ঠিক আছে, যেহেতু দূরই থাকি দেখার ইচ্ছা, কিন্তু আওয়া সকলের পক্ষে সম্ভব না, ঠিক আছে, আমরা চেষ্টা করলাম আপনারা দেখাইবার লাগে। দেখুকা আসলে লন্ডন আসলে কত সুন্দর একটা দেশ। তো খুব সুন্দর একটা দেশ লন্ডন, এবং খুব সুন্দর আসলে তার লন্ডনের আপনার পরিবেশ, এবং লন্ডনের মানুষের মাঝে যে সুশৃঙ্খলতা এবং আন্তরিকতা, তারা হেল্প করেন একে অন্যরে। আমরা দেশে অনেক সময় মানুষের হেল্প করতে চায় না, কিন্তু এখানেও
দেখলাম যে সবাই রকম বেশি হেল্প করতে চায়। একজন ইংলিশ মানুষ হইলেও দেখা যায় এও মানুষের যদি হেল্প চায় তে হেল্প করে। মানুষে কোনো সময়ও মানুষে কিতা করে না, মানুষের হেল্প করে, সহযোগিতা করে এবং কেউ কষ্টর কারণ হয় না, কেউরে কষ্ট দেয় না, আঘাত দেয় না সহজে। হ্যাঁ, সচরাচর। তবে বাদবেলা তো সব কানো আছে, কেন যে সবাই বালা এমন কথা নাই, মাঝে মধ্যে টুকটাক বা থাকতে পারে, তবে তার পরিমাণ খুবই কম। হ্যাঁ, 100 জনের মাঝে মনে হয় 90-95 জন মানুষও বালা চিন্তাধারা করে, তারা বড় চিন্তাধারা করে, উন্নত চিন্তাধারা করে। হ্যাঁ, তো এরা আসলে খুব হেল্পফুল এবং এই দেশও মানবতা বলতে কিছু জিনিস আছে যেটা আমরা দেশও সচরাচর দেখি না। আমরা দেশও সাধারণত মানুষ অনেক সময় দেখা যায়, আমরা বিভিন্ন শহরও গেলে, ঢাকা শহর সহ অন্যান্য শহরও গেলে দেখা যায় মানুষে যদি মারে, আঘাত করে, কিন্তু আশেপাশে থেকে মানুষের সাইয়া যায় গিয়ে। তো আমরার দেশও কিছু ক্ষেত্রে মানবতা আসলে কোথায় গিয়ে দাঁড়াইছে। আর এই দেশও মানুষের মাঝে মানবতা আছে, মানুষের মাঝে মূল্যবোধ আছে। তারা হয়তো কালচার, তারার জেলাওয়ালা তারা থাকে, কিন্তু তারা আসলে কেউরে তারা কষ্ট দেয় না, তারা কেউরে আঘাত দেয় না, তারা মানুষের সহযোগিতা করে। ওটা দেখলাম আর কি। আমরা আচ্ছা, আমরা বর্তমানে হাঁটতে আমরা আইয়া পৌঁছে গেছি চাপলঘাট স্কোয়ার। চাপলঘাট। আচ্ছা, যাই হোক, এই নামগুলো আসলে উচ্চারণ করতে আমার একটু কষ্ট। জি, আমরা লন্ডন সিটির সবচেয়ে ফেমাস যে জায়গাটা, ওই জায়গাতে আমরা আইয়া পৌঁছে গেছি। তো যাই হোক, সবাই কম বেশি মোবাইল দিয়া তুলরা, ক্যামেরা দিয়া তুলরা, যার দেখাইবার লাগে। আমরাও আপনারা দেখাইবার লাগে এখানে আইয়া পৌঁছেছি এবং আমরাও তুললাম। তো এখানে ন্যাশনাল একটা আর্ট গ্যালারি আছে, খুব বড়। এবং আমরা আইতে লন্ডনের একটা ফেমাস জায়গাতে আইছি। এখানেও দেখো পানির ফোয়ারা, খুব বড় আকারে পানির ফোয়ারা, পানি পড়ে। আশপাশ থেকে মানুষ আইসন, সবাই আইসন আইয়া দেখরা। হ্যাঁ, এবং প্রচুর সুন্দর এই জায়গা। হ্যাঁ, বিরাট মানে একটা বড় একটা এরিয়া নিয়ে এই জায়গার আসলে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এবং এক পাশে আমরা দেখলাম ন্যাশনাল আর্ট গ্যালারি। আমরা এখান থেকে আমরা ডান পাশে ন্যাশনাল আর্ট গ্যালারি, আর নিচে সিঁড়ি দিয়ে একটু নামাইয়া দেওয়া হয়েছে এই জায়গাটা। মাঝখানে পানির ফোয়ারা, পানির বিভিন্ন কি পানি পড়ে, দেখতে খুবই সুন্দর লাগে। আসলে খুব দেখার মতো জায়গা এখানে। ওখানেও আমরা দেখলাম ও সাইডে একটা পুরুষ মূর্তির আকৃতি। হ্যাঁ, দুইটা ডলফিন মাছ, 2-3টা ডলফিন মাছ, একটা ডলফিন মাছের উপরে এই মানুষটারে বইয়া দেওয়া হয়েছে। আর সামনে দিয়ে পানি পড়ে ডলফিনের মুখটাকে, এবং ওই বড় পানির পড়ায় কন্টিনিউ পানি পড়ে। ঠিক এর পাশে আর একটা স্তম্ভ দেখলাম, খুব উঁচা করে একটা স্তম্ভ নির্মাণ করা হয়েছে। তো মানুষ আসলে এই জায়গাটায় মানুষে ঘুরে বেড়ায়, মানুষ দেখার লাগিয়ায়, টুরিস্টরা আয়। তো খুব সুন্দর আসলে এই জায়গাটা, দেখার মতো একটা জায়গা। আর ও সাইডে আমরা দেখলাম, ব্যাক সাইডে দেখলাম আমরা আপনার ন্যাশনাল আর্ট গ্যালারি। ন্যাশনাল আর্ট গ্যালারি ওখানে রাখা আছে। এর মাঝখানেও যে বড় স্তম্ভ, এই স্তম্ভর সামনে, এই বড় স্তম্ভর সামনে আছে আপনার বড় বড়